সব হারানোর পরই কেন ঈশ্বরকে অনুভব করা যায়, এই প্রশ্নটা বাইরে থেকে শুনলে দর্শনের মতো লাগে, কিন্তু ভেতর থেকে দেখলে এটা জীবনের সবচেয়ে ব্যক্তিগত আর সবচেয়ে নীরব প্রশ্ন। আধ্যাত্মিক আলো চ্যানেলের আমরা কোনো তত্ত্ব প্রমাণ করতে চাই না, কোনো ধর্মীয় নিয়ম শেখাতেও আসেনি। আমরা শুধু সেই অভিজ্ঞতার দিকে তাকাতে চাই যেখানে মানুষ সব কিছু হারিয়ে ফেলার পর হঠাৎ করে এমন কিছু অনুভব করে যা সে আগে কখনো অনুভব করেনি, যে অনুভূতির কোনো নাম নেই, কিন্তু যার ভেতরে এক গভীর শান্তি আছে। মানুষ সাধারণত ঈশ্বরকে খোঁজে তখনই যখন তার জীবনে কিছু পাওয়ার থাকে। সে প্রার্থনা করে ভালো চাকরির জন্য, সুস্থতার জন্য, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য, সাফল্যের জন্য। এই প্রার্থনাগুলো খারাপ নয়, কিন্তু এগুলোর ভেতরে একটা সূক্ষ্ম চুক্তি লুকিয়ে থাকে। মানুষ ভাবে, আমি যদি বিশ্বাস করি, যদি ভক্তি করি, তাহলে ঈশ্বর আমাকে রক্ষা করবেন। এই বিশ্বাসের ভেতরে ঈশ্বর আছেন ঠিকই, কিন্তু তিনি অনেকটা দরকারি জিনিসের মতো, জীবনের মালিক নন, জীবনের সহায়ক। এই অবস্থায় ঈশ্বরকে অনুভব করা কঠিন, কারণ তখন মানুষের মন ভরা থাকে চাওয়ায়। চাওয়া মানেই অভাব, আর অভাব মানেই অস্থিরতা। অস্থির মন কখনো গভীর কিছু অনুভব করতে পারে না, সে শুধু দৌড়ায়, আরও চাই, আরও দরকার, আরও চাই। এরপর একদিন এমন কিছু ঘটে যা মানুষ কখনো কল্পনাও করেনি। হঠাৎ করে জীবন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হয়তো প্রিয় মানুষটি আর নেই, হয়তো বিশ্বাস করা সম্পর্ক ভেঙে গেছে, হয়তো স্বপ্নের ভবিষ্যৎটা ধসে পড়েছে, হয়তো শরীর আর সঙ্গ দিচ্ছে না। একের পর এক আঘাতে মানুষ বুঝে ফেলে যে সে যতটা শক্ত ভাবত আসলে ততটা নয়। এই জায়গাটাই ভাঙনের জায়গা, কিন্তু এই ভাঙন শুধু দুঃখের নয়, এই ভাঙন অহংকারের। এতদিন মানুষ ভেবেছিল সে নিজেই সব সামলাতে পারে, এখন সে দেখে কিছুই তার হাতে নেই। এই উপলব্ধি ভয়ঙ্কর, কিন্তু একই সঙ্গে মুক্তির শুরু। ভগবদ্গীতার গভীরে গেলে দেখা যায় সেখানে বারবার বলা হয়েছে মানুষ আসলে কর্তা নয়, সে শুধু কর্ম করে, ফল আসে অন্য কোথা থেকে। কিন্তু এই কথা বইয়ে পড়ে বোঝা যায় না। এটা বোঝা যায় তখনই যখন জীবনের ফলগুলো একে একে হাতছাড়া হয়। তখন মানুষ আর তর্ক করে না, যুক্তি খোঁজে না, সে শুধু চুপ করে যায়। এই চুপ করে যাওয়াটাই গুরুত্বপূর্ণ, কারণ এই নীরবতার মধ্যেই এমন কিছু ঘটে যা শব্দের মধ্যে কখনো হয় না। এতদিন মানুষ নিজেকে পরিচয় দিয়ে চিনত, আমি এটা, আমি ওটা, আমি সফল, আমি ব্যর্থ, আমি অমুকের ছেলে, অমুকের স্বামী, অমুকের কর্মী। কিন্তু যখন সব হারায় তখন এই পরিচয়গুলো ভেঙে যায়। তখন প্রশ্ন আসে, আমি আসলে কে? এই প্রশ্নের উত্তর কোনো মানুষ দিতে পারে না, এই প্রশ্নের উত্তর সমাজ দেয় না, বই দেয় না। এই প্রশ্নের উত্তর আসে অনুভব থেকে। মানুষ হঠাৎ টের পায় সব কিছু চলে গেছে, তবুও সে আছে। দুঃখ আছে, শূন্যতা আছে, কিন্তু সে আছে। যে আমিটা সব হারানোর পরও রয়ে যায়, সেটাই আত্মা। ভগবদ্গীতায় বলা হয়েছে আত্মা অবিনশ্বর। শরীর বদলায়, পরিস্থিতি বদলায়, সম্পর্ক বদলায়, কিন্তু আত্মা শুধু দেখে। সব হারানোর পর মানুষ প্রথমবারের মতো এই দেখার অবস্থায় স্থির হয়, কারণ তখন দেখার বাইরে আর কিছু করার থাকে না। এই সময় ঈশ্বর কোনো দূরের সত্তা বলে মনে হয় না। তিনি তখন আকাশের উপরে বসে বিচার করা কেউ নন, তিনি এই দেখার মধ্যেই উপস্থিত। এই উপলব্ধি হঠাৎ করে আসে না, এটা ধীরে ধীরে জমে। রাতের গভীর অন্ধকারে যেমন চোখ একটু একটু করে অন্ধকারে অভ্যস্ত হয়, তেমনি মনও এই শূন্যতায় অভ্যস্ত হয়। সব হারানোর পর মানুষের কান্না বদলে যায়। আগে সে কাঁদত কিছু পাওয়ার জন্য, এখন সে কাঁদে, কিন্তু সেই কান্নার ভেতরে অভিযোগ কম থাকে। কান্না তখন ভারী হলেও পরিষ্কার। এই পরিষ্কার কান্নার পর এক ধরনের হালকা ভাব আসে। এই হালকা ভাবেই ঈশ্বরের উপস্থিতি অনুভূত হয়। অনেকেই ভাবে ঈশ্বরকে পেতে হলে খুব ধার্মিক হতে হয়, কিন্তু বাস্তবে দেখা যায় সবচেয়ে গভীর বিশ্বাস জন্মায় সবচেয়ে ভাঙা মানুষদের ভেতরে, কারণ তারা আর ভান করতে পারে না। তাদের প্রার্থনা সাজানো নয়, তাদের কথা মুখস্থ নয়, তারা শুধু বলে আমি আর পারছি না। এই অসহায় স্বীকারোক্তি সবচেয়ে বড় প্রার্থনা। ভগবদ্গীতার সার আসলে আত্মসমর্পণ, কিন্তু আত্মসমর্পণ মানে নিজেকে ছোট করা নয়। আত্মসমর্পণ মানে সত্যকে মেনে নেওয়া। সত্য এই যে জীবন আমাদের পরিকল্পনা মানে না। আমরা যত আঁকড়ে ধরি তত কষ্ট বাড়ে। সব হারানোর পর আঁকড়ে ধরার ক্ষমতাও শেষ হয়ে যায়। তখন মানুষ ছেড়ে দেয়। এই ছেড়ে দেওয়া কোনো পরাজয় নয়, এটা এক ধরনের বিশ্রাম। অনেক দিন ধরে লড়াই করার পর যেমন শরীর বসে পড়ে, ঠিক তেমনই মনও বসে পড়ে। এই বসে পড়ার মধ্যেই মন প্রথমবারের মতো স্থির হয়। স্থির মন ঈশ্বরকে অনুভব করে, কারণ ঈশ্বর কোনো শব্দ নয়, কোনো চিন্তা নয়, তিনি উপস্থিতি। আর উপস্থিতি অনুভব করতে হলে থামতে হয়। সব হারানো মানুষকে জোর করে থামিয়ে দেয়।
এই জন্যই বলা যায় সব হারানো আসলে শেষ নয়, এটা এক ধরনের দরজা, যে দরজার ওপারে জীবন আগের মতো নয় কিন্তু অনেক বেশি সত্য। এখানে সুখ কম কিন্তু শান্তি গভীর, এখানে পাওয়া কম কিন্তু যথেষ্টতা বেশি। এই যথেষ্টতার অনুভূতি মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায় না, বরং ঈশ্বরকে মানুষের ভেতরে প্রকাশ করে। সব হারানোর পর মানুষের জীবনে সময়ের ধারণাটাও বদলে যায়। আগে সময় ছিল দৌড়ের মতো, একটার পর একটা কাজ, একটার পর একটা লক্ষ্য। সকাল মানে শুরু, রাত মানে ক্লান্তি। কিন্তু যখন সব ভেঙে যায় তখন সময় হঠাৎ থেমে যায় বলে মনে হয়। দিন আসে যায়, কিন্তু তার সঙ্গে কোনো দাবি থাকে না। এই থেমে যাওয়া সময়ের মধ্যেই মানুষ প্রথমবার নিজের অস্তিত্বকে আলাদা করে টের পায়। এই সময় মানুষ আর ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবতে পারে না, কারণ ভবিষ্যৎ মানেই আশা, আর আশা মানেই আবার ভাঙার সম্ভাবনা। তাই মন ধীরে ধীরে বর্তমানের দিকে ঝুঁকে পড়ে। এই বর্তমান কোনো উৎসবমুখর মুহূর্ত নয়, এটি সাধারণ, নীরব, প্রায় ফাঁকা। কিন্তু এই ফাঁকাটুকুই গভীর, কারণ এখানেই কোনো ভান নেই। ভগবদ্গীতায় বলা হয়েছে, যা জন্মেছে তা একদিন যাবে। কিন্তু আমরা এই কথাটা শুনেও মানতে চাই না। আমরা ভাবি অন্যদের জীবনে এটা হয়, আমার জীবনে হবে না। এই ভাবনাটাই মায়া। মায়া মানে ভুল বোঝা নয়, মায়া মানে আংশিক বোঝা। আমরা সত্যের একটা অংশ দেখি, পুরোটা নয়। সব হারানোর পর এই আংশিক বোঝার পর্দা সরে যায়। তখন মানুষ দেখে জীবনের সব কিছুই ধার করা, সম্পর্ক ধার করা, শরীর ধার করা, নাম সম্মান ধার করা। একদিন এগুলো ফেরত দিতেই হবে। এই উপলব্ধি ভয় ধরায় না, বরং এক ধরনের সততা আসে। মানুষ আর মিথ্যে আশ্বাস দেয় না নিজেকে। সে বলে, যা আছে, যতদিন আছে সেটুকুই। এই সততার মধ্যেই ঈশ্বরের অনুভব আসে, কারণ ঈশ্বর কোনো কল্পনা পছন্দ করেন না, তিনি সত্যের মধ্যেই প্রকাশিত হন। যতদিন মানুষ নিজের সামনে নিজেই অভিনয় করে, ততদিন ঈশ্বর দূরে থাকেন। অভিনয় থামলেই তিনি কাছে আসেন। সব হারানোর পর মানুষের সম্পর্কের দৃষ্টিভঙ্গিও বদলে যায়। আগে সে মানুষকে চাইতো শূন্যতা ভরাট করার জন্য। এখন সে কাউকে পেলে কৃতজ্ঞ হয়, না পেলেও ভেঙে পারে না, কারণ সে বুঝে গেছে কোনো মানুষই তার ভেতরের শূন্যতাকে পুরোপুরি পূরণ করতে পারে না। এই শূন্যতা আসলে পূরণ করার জন্য নয়, বোঝার জন্য। এই শূন্যতাকে বোঝার মধ্যেই ঈশ্বরের সঙ্গে পরিচয় হয়। ঈশ্বর তখন আর কোনো চাওয়া পাওয়ার উৎস নন, তিনি হয়ে ওঠেন সাক্ষী, যিনি দেখছেন, যিনি আছেন, যিনি কিছু বদলাতে আসেন না। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেন সমদৃষ্টির কথা। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবকিছুকে একই চোখে দেখা। এটা শুনতে সহজ, কিন্তু করতে অসম্ভব মনে হয়। তবে সব হারানোর পর এই সমদৃষ্টি অদ্ভুতভাবে সহজ হয়ে যায়, কারণ তখন আর আলাদা করে কিছু জেতার নেই, কিছু হারানোরও নেই। মানুষ তখন কষ্ট পায় ঠিকই, কিন্তু সেই কষ্ট তাকে গ্রাস করে না। কষ্ট আসে, থাকে, আবার চলে যায়। আগে কষ্ট মানেই ছিল প্রশ্ন, কেন আমার সঙ্গে? এখন কষ্ট শুধু কষ্ট, কোনো গল্প নেই, কোনো নাটক নেই। এই নাটকহীন কষ্টই মানুষকে গভীর করে। গভীর মানুষ ঈশ্বরকে অনুভব করে, কারণ ঈশ্বর গভীরতায় থাকেন, শব্দে নয়। যারা সব সময় ব্যস্ত তারা গভীর হতে পারে না। সব হারানো মানুষকে ব্যস্ততা থেকে ছিনিয়ে নেয়। অনেক সময় দেখা যায় এই পর্যায়ে মানুষ খুব সাধারণ কাজের মধ্যেও অদ্ভুত শান্তি খুঁজে পায়। চা বানানো, জানালার বাইরে তাকানো, ভোরের আলো দেখা, এই ছোট ছোট মুহূর্তগুলো হঠাৎ করে মূল্যবান হয়ে ওঠে, কারণ এগুলোর সঙ্গে কোনো প্রত্যাশা জড়িত নেই। এগুলো শুধু আছে। এই আছের অনুভূতি ঈশ্বরের কাছাকাছি। ঈশ্বর কোনো ভবিষ্যতের প্রতিশ্রুতি নন, তিনি বর্তমানের উপস্থিতি। সব হারানোর পর মানুষ ভবিষ্যৎ থেকে বর্তমানের দিকে ফিরে আসে। এই ফিরে আসাটাই আসল যাত্রা। ভগবদ্গীতার আর একটা গভীর কথা হলো আসক্তিই দুঃখের মূল। আমরা সাধারণত ভাবি দুঃখ আসে বাইরে থেকে, কিন্তু আসলে দুঃখ আসে আঁকড়ে ধরার প্রবণতা থেকে। সব হারানোর পর আঁকড়ে ধরার শক্তি আর থাকে না, তখন দুঃখ থাকলেও তার শিকড় কেটে যায়। এই অবস্থায় ঈশ্বরকে অনুভব করা মানে কোনো আলো দেখা বা কোনো অলৌকিক ঘটনা ঘটানো নয়। এটি খুব সাধারণ অনুভূতি,
মনে হয় আমি যা তাই ঠিক, আমার জীবন যেমন হয়েছে সেটাও ঠিক। এই ঠিক থাকার অনুভূতি শান্তি। এই শান্তি মানুষকে নিষ্ক্রিয় করে না, বরং সে যা করে তা আরও সৎভাবে করে, কারণ এখন আর প্রমাণ করার কিছু নেই। কর্ম তখন আর পরিচয় গড়ার হাতিয়ার নয়, এটি প্রকাশের মাধ্যম। সব হারানোর পর মানুষ ধীরে ধীরে ক্ষমা করতে শেখে, অন্যকে নয়, প্রথমে নিজেকে। এতদিন যে ভুলগুলো নিয়ে নিজেকে দোষ দিয়েছে, এখন সে বুঝতে শেখে সবই শেখার অংশ ছিল। এই ক্ষমা মনকে হালকা করে, হালকা মনেই ঈশ্বরের বাস। এই পর্যায়ে মানুষ ধর্ম নিয়ে তর্কে যায় না, সে কারো বিশ্বাস ভাঙতে চায় না, নিজেরটাও জাহির করে না, কারণ সে বুঝে গেছে ঈশ্বর কোনো মতবাদে বন্দী নন, ঈশ্বর অভিজ্ঞতা। সব হারানোর অভিজ্ঞতা তাই সবাইকে ধার্মিক করে না, কিন্তু অনেককে গভীর করে, আর গভীরতা থাকলেই ঈশ্বর অনুভূত হন। গভীরতা ছাড়া ঈশ্বর শুধু ধারণা হয়ে থাকে। এই অভিজ্ঞতা একদিনে আসে না, এটি ধীরে ধীরে গড়ে ওঠে। অনেক কান্না, অনেক নীরব রাত, অনেক প্রশ্নহীন সকাল পেরিয়ে। কিন্তু একবার এলে এটি আর যায় না, কারণ এটি কোনো বিশ্বাস নয়, এটি দেখা। সব হারানোর পর মানুষ যখন বলে আমি ঠিক আছি, তখন সেই কথার মানে বদলে যায়। আগে ঠিক আছি মানে ছিল সব ভালো চলছে, এখন ঠিক আছি মানে যা চলছে সেটাও গ্রহণযোগ্য। এই গ্রহণযোগ্যতার মধ্যেই ঈশ্বরের ছায়া পড়ে, কোনো জোরে নয়, কোনো শব্দে নয়, খুব ধীরে, খুব নীরবে। সব হারানোর পর মানুষের ভিতরের নৈতিক ধারণাগুলো বদলে যেতে শুরু করে। আগে সে জীবনকে বিচার করত সাদা আর কালোতে, এটা ঠিক, ওটা ভুল, এটা পাওয়া উচিত ছিল, ওটা হওয়া উচিত ছিল না। কিন্তু যখন জীবন নিজের মতো করে সব নিয়ে যায়, তখনই উচিত অনুচিতের গণ্ডি ভেঙে যায়। মানুষ বুঝতে শেখে জীবন কোনো ন্যায় বিচারের আদালত নয়, জীবন শুধু ঘটে। এই বোঝাপড়া প্রথমে কষ্ট দেয়, কারণ মানুষ এতদিন ধরে বিশ্বাস করে এসেছে ভালো করলে ভালোই হবে, কিন্তু বাস্তবতা দেখায় ভালো মন্দের হিসাব এত সরল নয়। এই উপলব্ধি মানুষকে নিষ্ঠুর করে না, বরং বিনয়ী করে। সে আর নিজেকে বিশেষ ভাবে না, সে বুঝে যায় সেই বিশাল প্রবাহের খুব ছোট্ট একটা অংশ। এই বিনয়ে ঈশ্বরের দিকে নিয়ে যায়, কারণ অহংকার যেখানে থাকে সেখানে ঈশ্বর ঢুকতে পারেন না। অহংকার মানে নিজেকে কেন্দ্র করে দেখা, বিনয় মানে কেন্দ্র থেকে সরে যাওয়া। সব হারানোর পর মানুষ আর কেন্দ্র হতে পারে না, সে প্রান্তে এসে দাঁড়ায়, আর প্রান্তে দাঁড়িয়েই সে সমগ্রতাকে দেখতে পায়। ভগবদ্গীতায় বারবার বলা হয়েছে জ্ঞান আসে অভিজ্ঞতা থেকে, শুধু শব্দ থেকে নয়। সব হারানোর অভিজ্ঞতা মানুষকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে আর ধার করা জ্ঞান কাজ করে না। আগে সে যা জানত সবই অন্যের বলা, এখন সে যা জানে তা নিজের দেখা। এই নিজের দেখা খুব সাধারণ, কোনো দর্শন নেই, কোনো তত্ত্ব নেই। সে শুধু দেখে শ্বাস আসছে, শ্বাস যাচ্ছে, দিন আসছে, দিন যাচ্ছে, সুখ আসছে, দুঃখ যাচ্ছে। আর এই আসা যাওয়ার মাঝখানে একটা স্থায়ী উপস্থিতি আছে। এই উপস্থিতি তাকে অবাক করে। এই উপস্থিতি কোনো আবেগ নয়, আবেগ আসে যায়, এই উপস্থিতি থাকে। মানুষ বুঝতে পারে এই উপস্থিতিই তার আসল পরিচয়। এতদিন সে যেসব পরিচয়ের সঙ্গে নিজেকে বেঁধে রেখেছিল সেগুলো আসলে পোশাকের মতো ছিল, পরিস্থিতি বদলাতেই সেগুলো খুলে গেছে। সব হারানোর পর মানুষ যখন এই নগ্ন অবস্থায় নিজেকে দেখে, তখন প্রথমে লজ্জা লাগে, ভয় লাগে, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শেখে এই নগ্নতায় কোনো অপমান নেই, বরং এখানে কোনো বোঝা নেই। এই হালকা ভাবই তাকে ঈশ্বরের দিকে টানে। ভগবদ্গীতায় বলা হয়েছে মুক্তি মানে কোথাও যাওয়া নয়, মুক্তি মানে যা মিথ্যে তা ঝরে পড়া। সব হারানোর অভিজ্ঞতা এই ঝরে পড়াকে দ্রুত করে। জীবনের অপ্রয়োজনীয় ভারগুলো আপনা থেকেই পড়ে যায়, মানুষ আর জোর করে ছাড়তে হয় না। এই পর্যায়ে এসে মানুষ তার কষ্টকে আলাদা চোখে দেখে। আগে কষ্ট ছিল শত্রু, এখন কষ্ট শিক্ষক। কষ্ট তাকে ভাঙেনি, বরং খোলস ছাড়িয়েছে। এই বোঝাপড়া কষ্টকে অদৃশ্য করে না, কিন্তু তার ধার কমিয়ে দেয়। এই সময় মানুষ খুব সহজে কান্না করতে পারে, আবার খুব সহজে হাসতেও পারে। তার আবেগগুলো আর আটকে থাকে না, সে আবেগকে দমন করে না, আবার আঁকড়েও ধরে না। এই প্রবাহের মধ্যেই এক ধরনের সাম্য তৈরি হয়। এই সাম্যই ভগবদ্গীতার সমত্ব। সমত্ব মানে অনুভূতিহীন হওয়া নয়, সমত্ব মানে অনুভূতির দাসত্ব না হওয়া। সব হারানোর পর মানুষ আবেগের দাসত্ব থেকে অনেকটাই মুক্ত হয়, কারণ হারানোর পর আর কিছু ধরে রাখার নেই। এই অবস্থায় ঈশ্বরকে অনুভব করা কোনো আলাদা সাধনার ফল নয়,
এটি জীবনের স্বাভাবিক পরিণতি। যেমন দীর্ঘ ক্লান্তির পর ঘুম আসে, ঠিক তেমনি দীর্ঘ আঁকড়ে ধরার পর ছেড়ে দেওয়া আসে, আর ছেড়ে দেওয়ার মধ্যেই ঈশ্বর অনুভূত হন। অনেক সময় মানুষ এই পর্যায়ে এসে এক ধরনের অপরাধ বোধে ভোগে। সে ভাবে, আমি এত কষ্টের পর শান্ত কিভাবে থাকতে পারি, আমার তো ভেঙে পড়ার কথা। কিন্তু এই অপরাধবোধও ধীরে ধীরে মিলিয়ে যায়, কারণ সে বুঝতে পারে শান্তি কোনো অপরাধ নয়, শান্তি আসলে সত্যের সঙ্গে মিল। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেন, আত্মা না জন্মায় না মরে। এই কথা আগে মানুষ বিমূর্ত মনে করত, এখন সে অনুভব করতে শুরু করে। সে দেখে জীবনের কত কিছু গেছে, কিন্তু দেখার ক্ষমতা যায়নি। এই দেখার ক্ষমতাই তাকে আশ্রয় দেয়। এই আশ্রয় বাইরের কিছু নয়, এটি ভিতরের স্থিরতা। এই স্থিরতা খুব নীরব, কিন্তু খুব দৃঢ়। সব হারানোর পর মানুষ আর ভবিষ্যৎ নিয়ে বড় বড় পরিকল্পনা করে না, সে ছোট ছোট সিদ্ধান্ত নেয়। আজ কি করব, এই মুহূর্তে কি দরকার, এই ছোট সিদ্ধান্তগুলোর মধ্যেই সে গভীরভাবে উপস্থিত থাকে। উপস্থিত থাকা মানেই প্রার্থনা। এই প্রার্থনায় কোনো শব্দ নেই, কোনো হাত জোড়া নেই, এটি শুধু সম্পূর্ণ মনোযোগ। এই মনোযোগই ঈশ্বরের সঙ্গে সংযোগ। এই সময় মানুষ প্রায়ই একা থাকতে পছন্দ করে, কিন্তু এই একাকিত্বে কোনো শূন্যতা থাকে না, বরং এখানে পরিপূর্ণতা থাকে। সে আর একাকিত্ব থেকে পালাতে চায় না, কারণ সে বুঝে গেছে একাকিত্ব আর একা থাকা এক জিনিস নয়। সব হারানোর অভিজ্ঞতা মানুষকে ভেঙে দেয় ঠিকই, কিন্তু সেই ভাঙনটা দরকার ছিল, কারণ না ভাঙলে ভিতরের দরজাগুলো খোলে না। ঈশ্বর দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন না, তিনি ভিতরেই থাকেন। দরজা খুললেই দেখা যায়। এই দেখা কোনো বিস্ময়ের মতো নয়, এটি খুব স্বাভাবিক। মনে হয় এই তো সব সময় ছিল, আমি শুধু এতদিন অন্যদিকে তাকিয়েছিলাম। এই উপলব্ধির পর মানুষ জীবনকে নতুন চোখে দেখে। আগের মতো তাড়াহুড়ো নেই, কিন্তু নিষ্ক্রিয়তাও নেই। সে কাজ করে, কথা বলে, হাসে, কাঁদে, কিন্তু ভিতরে একটা স্থির জায়গা থাকে যেটা নড়ে না। এই স্থির জায়গাটাই ঈশ্বরের অনুভব। কোনো আকাশ থেকে নামা আলো নয়, কোনো অলৌকিক কণ্ঠস্বর নয়, খুব সাধারণ, খুব গভীর। তাই সব হারানোর পর ঈশ্বরকে পাওয়া যায় না, ঈশ্বরকে চেনা যায়। কারণ পাওয়া মানে আবার হারানোর ভয়, কিন্তু চেনা মানে স্থায়িত্ব। এই চেনার পর জীবন আর আগের মতো থাকে না। বাইরে সব কিছু প্রায় একই থাকে, কিন্তু ভিতরের দৃষ্টিভঙ্গি বদলে যায়, আর এই বদলটাই আসল মুক্তি। সব হারানোর পর মানুষের জীবনে একটা অদ্ভুত স্পষ্টতা আসে। এই স্পষ্টতা কোনো জ্ঞানের ফল নয়, এটি ক্লান্তির ফল। অনেক দিন ধরে ভুল দরজায় ধাক্কা দেওয়ার পর মানুষ হঠাৎ থেমে যায়। থেমে গেলে সে দেখে এতদিন যে দরজাটা খুলতে চাইছিল সেটাই আসলে তার নয়। এই বোঝাপড়া তাকে দুঃখ দেয় না, বরং শান্ত করে, কারণ ভুল দরজা ছাড়ার সঙ্গে সঙ্গে খোঁজার তাগিদও কমে যায়। এই অবস্থায় মানুষ আর নিজেকে প্রশ্নবিদ্ধ করে না আগের মতো। সে আর ভাবে না, আমি ঠিক ছিলাম তো, আমি কেন এমন হলাম। সে বুঝে যায় এই প্রশ্নগুলো কখনো শেষ হয় না। প্রশ্নের শেষ নেই, কিন্তু প্রশ্ন ছাড়ার জায়গা আছে। সব হারানোর পর মানুষ সেই জায়গাটায় এসে দাঁড়ায়। ভগবদ্গীতায় বলা হয়েছে, যে নিজেকে জেনেছে তার আর কিছু জানার দরকার থাকে না। এই জানা কোনো তথ্যভিত্তিক জানা নয়, এটি অনুভবের জানা। মানুষ বুঝতে পারে সে সব সময় কিছু হতে চাইছিল, সফল, শক্ত, প্রয়োজনীয়, ভালো, কিন্তু এই হতে চাওয়ার চাপটাই তাকে ক্লান্ত করেছিল। এখন সে শুধু থাকতে শেখে। এই থাকা খুব সাধারণ। সকালে ঘুম থেকে ওঠা, আলো দেখা, শরীরের ভার অনুভব করা। কোনো লক্ষ্য নেই, কোনো প্রমাণ নেই, কিন্তু এই সাধারণতার মধ্যেই গভীরতা আছে। কারণ এখানে কোনো ভবিষ্যৎ নেই, কোনো অতীত নেই, শুধু এই মুহূর্ত। এই মুহূর্তে ঈশ্বরকে অনুভব করা যায়, কারণ ঈশ্বর সময়ের বাইরে। অতীত ভবিষ্যৎ মানুষের তৈরি। ঈশ্বর আছেন যেখানে মানুষ থামে। সব হারানোর পর মানুষ থামে, আর সেখানেই দেখা হয়। এই দেখা কোনো দৃশ্য নয়, এটি এক ধরনের নিশ্চয়তা। হঠাৎ করে মনে হয় সব ঠিক আছে, এমনকি কষ্টের মাঝেও। এই সব ঠিক আছে মানে সব ভালো চলছে নয়। এর মানে হলো, যা চলছে সেটাই জীবনের প্রবাহ, আমি তার বিরুদ্ধে নই। এই না থাকার অবস্থাই মুক্তির কাছাকাছি। কারণ মানুষ যতদিন প্রতিরোধ করে ততদিন সে ভোগে। প্রতিরোধ শেষ হলেই কষ্টের ধার ভোঁতা হয়ে যায়। কষ্ট থাকে, কিন্তু তার শত্রু নয়। এই পর্যায়ে এসে মানুষ তার অতীতকে নতুন চোখে দেখতে শেখে।
আগে অতীত ছিল বোঝা, এখন অতীত হয় অভিজ্ঞতা। সে আর নিজেকে দোষ দেয় না, অন্য কেউ নয়। সে বুঝতে শেখে সবাই নিজের মতো করে লড়াই করছিল। এই বোঝাপড়া মানুষকে নরম করে। নরম মানে দুর্বল নয়, নরম মানে গ্রহণশীল। গ্রহণশীল মানুষ ঈশ্বরকে অনুভব করে, কারণ ঈশ্বর শক্তির জায়গায় নয়, ফাঁকায় থাকেন, যেখানে কিছু ঠেসে রাখা নেই। ভগবদ্গীতায় কর্মের কথা বলা হয়েছে, কিন্তু সেই কর্মের কেন্দ্রে আছে নিরাশক্তি। সব হারানোর পর মানুষ কর্ম করে ঠিকই, কিন্তু আগের মতো নয়। এখন তার কাজের সঙ্গে পরিচয়ের বন্ধন নেই। কাজ হয়, ফল আসে বা আসে না, তার ভেতরের স্থিরতা নড়ে না। এই নড়ে না থাকার জায়গাটাই আগে ছিল না। আগে সামান্য প্রশংসায় মন ভরে যেত, সামান্য অবহেলায় ভেঙে পড়ত। এখন এই ওঠানামার মধ্যেও একটা স্থির রেখা থাকে। এই স্থিরতাই ঈশ্বরের ছায়া। এই সময় মানুষ খুব গভীরভাবে শোনে, শুধু মানুষের কথা নয়, নীরবতাও। সে বাতাসের শব্দ শোনে, রাতের নিঃশব্দতা শোনে, নিজের শ্বাস শোনে। এই শোনার মধ্যেই মন ধীরে ধীরে প্রশান্ত হয়। এই প্রশান্তি কোনো অর্জন নয়, এটি অবশিষ্ট। সব কিছু ঝরে যাওয়ার পর যা থেকে যায়, ঠিক যেমন আগুনে পুড়লে যা থাকে তা ছাই নয়, তা বিশুদ্ধতা। সব হারানোর আগুন মানুষকে পুড়িয়ে দেয়, কিন্তু শেষে যা থাকে তা সত্য। এই সত্য খুব ব্যক্তিগত, একজনের সঙ্গে আরেকজনের মিল নেই। তাই ঈশ্বরের অভিজ্ঞতাও সবার একরকম নয়। কেউ শান্তি পায়, কেউ নিস্তব্ধতা, কেউ গভীর ভালোবাসা, কেউ শুধু গ্রহণ। কিন্তু সবার ভেতরেই একটা মিল থাকে, ভয় কমে যায়। ভয় কমে গেলে বিশ্বাস আসে। এই বিশ্বাস কোনো ধর্মীয় বিশ্বাস নয়, এটি জীবনের প্রতি আস্থা। এই আস্থা মানুষকে ভরসা দেয় যে যা ঘটছে তার মধ্যেই কোনো অর্থ আছে, যদিও আমি সেটা এখন বুঝি না। এই না বোঝার মধ্যেও শান্ত থাকা খুব বড় পরিবর্তন। আগে মানুষ না বুঝলে অস্থির হতো, এখন সে না বুঝেও স্থির থাকতে পারে। এই স্থিরতা ঈশ্বরের কাছাকাছি। ভগবদ্গীতায় বলা হয়েছে, জ্ঞানী মানুষ দুঃখে কাঁপে না, সুখে ভাসে না। সব হারানোর পর মানুষ এই অবস্থার স্বাদ পায়। সে অনুভব করে কিন্তু ডুবে যায় না। সে হাসে কিন্তু হারায় না। এই অবস্থায় মানুষ নিজের জীবনকে আর শত্রু ভাবে না। আগে সে ভাবত জীবন তার সঙ্গে অন্যায় করেছে। এখন সে বোঝে জীবনটাকে ভেঙে নয়, খোলার জন্যে চাপ দিয়েছিল। এই দৃষ্টিভঙ্গির বদলটাই সবচেয়ে বড় রূপান্তর। এই রূপান্তরের পর মানুষ খুব সাধারণ হয়ে যায়। সে আলাদা হতে চায় না, বিশেষ হতে চায় না, সে শুধু সত্য হতে চায়। এই সত্য হওয়ার মধ্যেই ঈশ্বরের অনুভব। সব হারানোর পর মানুষ যখন আয়নায় তাকায়, সে আর শুধু নিজের মুখ দেখে না, সে নিজের যাত্রা দেখে। কতটা পথ পেরিয়ে এসেছে, কতটা ভার নামিয়ে রেখেছে। এই দেখায় কোনো গর্ব নেই, কোনো লজ্জা নেই, শুধু স্বীকৃতি। এই স্বীকৃতির মুহূর্তগুলো খুব নীরব। কেউ হাততালি দেয় না, কেউ বাহবা দেয় না, কিন্তু ভেতরে একটা গভীর সম্মতি তৈরি হয়, যেন জীবন বলছে এটাই ঠিক ছিল। এই সম্মতি ঈশ্বরের ভাষা, শব্দে নয়, অনুভবে, খুব ধীরে, খুব নিশ্চিত। সব হারানোর পর তাই ঈশ্বর দূরে থেকে ধরা দেন না, তিনি কাছাকাছি ছিলেনই, মানুষ শুধু এতদিন তাকাতে পারেনি। সব হারানোর পর মানুষ যে জায়গাটা এসে দাঁড়ায় সেটাকে বাইরে থেকে দেখলে শূন্য মনে হয়, কিন্তু ভেতর থেকে দেখলে সেটা এক ধরনের পরিপূর্ণতা। কারণ এখানে আর কিছু যোগ করার নেই, কিছু প্রমাণ করার নেই, কিছু হয়ে ওঠার নেই। মানুষ এখানে এসে প্রথমবারের মতো শুধু থাকে। এই থাকার মধ্যেই ঈশ্বরের অনুভব সবচেয়ে স্বচ্ছ হয়ে ওঠে। এই পর্যায়ে এসে মানুষ বোঝে এতদিন সে ঈশ্বরকে ভুল জায়গায় খুঁজছিল। সে খুঁজছিল নিরাপত্তায়, নিশ্চয়তায়, সাফল্যে, মানুষের স্বীকৃতিতে। কিন্তু ঈশ্বর এসবের ভেতরে থাকেন না। এসব জিনিস আসে যায়। ঈশ্বর থাকেন সেই জায়গায় যা আসে না, যায় না, যে দেখছে আসা যাওয়া। ভগবদ্গীতার গভীরতম কথা এখানেই। দ্রষ্টা আর দৃশ্য আলাদা। আমরা এতদিন দৃশ্যের সঙ্গে নিজেদের এক করে ফেলেছিলাম। আমি সফল, আমি ব্যর্থ, আমি সুখী, আমি দুঃখী। সব হারানোর পর দৃশ্যগুলো সরে যায়। তখন দ্রষ্টা একা দাঁড়িয়ে থাকে, আর দ্রষ্টার মধ্যেই ঈশ্বরের ছাপ। এই বোঝাপড়া কোনো হঠাৎ পাওয়া আলোকবর্তিকা নয়, এটি ধীরে ধীরে গড়ে ওঠা এক ধরনের নীরব সম্মতি।
সম্মতি এই যে জীবন যেমন হয়েছে সেটাই হওয়ার ছিল। এর মানে এই নয় যে সব কিছু ভালো ছিল, এর মানে এই যে সব কিছু সত্য ছিল, আর সত্যের সঙ্গে লড়াই থামালেই শান্তি আসে। এই শান্তি মানুষকে জীবনের প্রতি উদাসীন করে না, বরং সে আরও সংবেদনশীল হয়। সে দুঃখ দেখলে পালায় না, সুখ দেখলে আঁকড়ে ধরে না। সে জানে দুটোই অস্থায়ী। এই জানাটা তাকে কঠিন নয়, কোমল করে। এই কোমলতার মধ্যেই ঈশ্বরের স্পর্শ সবচেয়ে গভীর, কারণ ঈশ্বর শক্তিতে নয়, কোমলতায় প্রকাশিত হন। বাতাস যেমন জোরে ধাক্কা দেয় না, তবু পাহাড় ক্ষয় করে, ঠিক তেমনি ঈশ্বরের উপস্থিতি নীরব কিন্তু অপরিবর্তনীয়। সব হারানোর পর মানুষ আর জীবনকে নিয়ন্ত্রণ করতে চায় না, সে সহযোগিতা করতে শেখে। জীবনের সঙ্গে সহযোগিতা মানে হাল ছেড়ে দেওয়া নয়, মানে প্রতিরোধ ছেড়ে দেওয়া। এই পার্থক্যটা খুব সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রতিরোধ থাকলে প্রতিটি ঘটনা যুদ্ধ হয়ে যায়, সহযোগিতা থাকলে প্রতিটি ঘটনা শিক্ষা হয়ে ওঠে। এই শিক্ষার মধ্যেই ঈশ্বরের ভাষা। তিনি শব্দে বলেন না, ঘটনার মধ্য দিয়ে বলেন। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেন, জ্ঞানী মানুষ কর্মের মধ্যেও বন্ধনহীন। সব হারানোর পর মানুষ এই অবস্থার স্বাদ পায়। সে কাজ করে, সম্পর্ক রাখে, দায়িত্ব নেয়, কিন্তু ভিতরে একটা আলাদা জায়গা থাকে যেটা এসবের দ্বারা স্পর্শিত হয় না। এই আলাদা জায়গাটাই আশ্রয়। আগে মানুষ আশ্রয় খুঁজত বাইরের কাঠামোতে, মানুষে, অর্থে, ভবিষ্যতের নিশ্চয়তায়। এখন সে বোঝে আশ্রয় সবসময় ভিতরেই ছিল, শুধু এতদিন সে বাইরে তাকিয়েছিল। এই ভিতরের আশ্রয়ে পৌঁছনোর পর মানুষ আর ঈশ্বরকে প্রশ্ন করে না, তুমি আছো তো? এই প্রশ্নটাই তখন অপ্রয়োজনীয় হয়ে যায়। যেমন সূর্য উঠলে আলো আছে কিনা জিজ্ঞেস করতে হয় না। এই অবস্থায় মানুষের প্রার্থনাও বদলে যায়। আগে প্রার্থনা ছিল চাওয়া, এখন প্রার্থনা হলো কৃতজ্ঞতা, এমনকি কষ্টের মধ্যেও, কারণ মানুষ বুঝে যায় কষ্টও তাকে এখানে নিয়ে এসেছে। এই কৃতজ্ঞতা কোনো বাধ্যতামূলক ইতিবাচকতা নয়, এটি খুব সৎ। মানুষ জানে সে এই পথ বেছে নেয়নি, পথ তাকে বেছে নিয়েছে, আর এই পথ তাকে খালি হাতে এখানে এনে দাঁড় করিয়েছে। খালি হাতে দাঁড়ানোই আসল যোগ্যতা, কারণ হাতে কিছু থাকলে ধরা যায়, আঁকড়ে ধরা যায়। খালি হাতে কিছু ধরা যায় না, তখন শুধু অনুভব করা যায়। এই অনুভবের মধ্যেই ঈশ্বর আর আলাদা সত্তা নন, তিনি অভিজ্ঞতা। তিনি সেই শান্তি যা কোনো কারণ ছাড়াই আসে, তিনি সেই গ্রহণ যা কোনো শর্ত ছাড়াই থাকে। সব হারানোর পর মানুষ যখন পিছনে তাকায়, সে আর শুধু ক্ষতি দেখে না, সে পরিবর্তন দেখে। সে দেখে কতটা অপ্রয়োজনীয় ভার সে নামিয়ে এসেছে, কতটা মিথ্যে তাড়া সে ছেড়ে দিয়েছে। এই দেখায় কোনো বিজয়ের উল্লাস নেই, আছে নীরব স্বস্তি, যেন দীর্ঘ পথ চলার পর কোথাও বসে পড়া। গন্তব্যে পৌঁছানোর আনন্দ নয়, হাঁটা থামানোর স্বস্তি। এই থামার জায়গাটাই ঈশ্বরের কাছে, কারণ ঈশ্বর দৌড়ে ধরা দেন না, তিনি ধরা দেন থামলে। ভগবদ্গীতার শেষ শিক্ষা এখানেই, মুক্তি কোনো অর্জন নয়, এটি উপলব্ধি। সব হারানোর পর মানুষ অর্জনের খেলা থেকে বেরিয়ে আসে, তখন উপলব্ধির দরজা খুলে যায়। এই দরজা খুললে জীবন আর আগের মতো দেখায় না, সমস্যাগুলো ছোট হয়ে যায় না, কিন্তু তাদের গুরুত্ব বদলে যায়। তারা আর পরিচয়ের কেন্দ্রে থাকে না, কেন্দ্র থাকে শান্ত। এই শান্ত কেন্দ্র থেকেই মানুষ আবার জীবনে অংশ নেয়, কিন্তু এবার অংশগ্রহণ আসে পূর্ণতা থেকে, অভাব থেকে নয়। এই পার্থক্যটাই সব বদলে দেয়। সব হারানোর পর মানুষ যদি ঈশ্বরকে অনুভব করে, তার মানে এই নয় যে ঈশ্বর কেবল দুঃখেই থাকেন, তার মানে এই যে দুঃখ মানুষকে সেই স্তরে নামিয়ে আনে যেখানে ঈশ্বর সব সময় ছিলেন। এই অনুভবের পর মানুষ আর ঈশ্বরকে ব্যবহার করে না, সে আর তাকে সমস্যার সমাধানকারীও ভাবে না, সে তাকে সত্য হিসেবে দেখে, উপস্থিতি হিসেবে দেখে। এই দেখার পর আর ফিরে যাওয়া যায় না। জীবন আবার আগের মতো ব্যস্ত হতে পারে, কিন্তু ভিতরের দৃষ্টিটা বদলে যায়। একবার যে দেখেছে সে ভুলে যেতে পারে, কিন্তু পুরোপুরি হারাতে পারে না। সব হারানোর পর তাই ঈশ্বরকে অনুভব করা যায়, কারণ তখন মানুষ অবশেষে খালি হয়, আর খালি মানুষই পূর্ণ সত্যকে ধারণ করতে পারে। এই দীর্ঘ আধ্যাত্মিক যাত্রা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।